প্রিয় ভিউয়ার্স, আজকে বেগুনের সপ্তম স্প্রে। ষষ্ঠ স্প্রেতে যেটা করছিলাম ইনসিপিও দেওয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছিল ইনফিনিটি প্রো। তো আজকে যেটা দেব, বেগুনে যেহেতু ফল চলে আসছে, এখন যে জিনিসটা করা লাগবে, 1 সপ্তাহ পর পর ভায়াগো এবং 1 সপ্তাহ পর পর ইনসিপিও, এবং মাঝখানে একটা স্প্রের পর 4 দিন পরে যেটা দেব সেটা হচ্ছে এটা লুমেকটিন দেবো এবং কম্পিনিয়ন, যেহেতু নিস্তার এবং ছত্রাকনাশক হিসেবে নিস্তার এবং ইনফিনিটি প্রো দেয়। তো এটা যেহেতু হাতের কাছে পাইনি, তো এটা দাম নিচ্ছে হচ্ছে কম্পিনিয়ন থাকে ম্যানকোজেব আর হচ্ছে কার্বানিজম। ম্যানকোজেব 63% এবং কার্বানিজম 12%। এটা 2 গ্রাম করে, আর লুমেকটিন হচ্ছে 15 লিটার পানিতে 1 প্যাকেট 10 গ্রাম। তো ভায়াগো অথবা ইনসিপিওর পরে কিন্তু 4 দিন পরে এটা দিয়ে দেবো। আমি শুক্রবার স্প্রে করছি, আজকে কিন্তু দিয়ে দিচ্ছি, এবং বেগুন কিন্তু কয়েকদিন পর হারভেস্ট করে দেবো। যদি দেখাই, এটা ললিতা বেগুন, খুব ভালো একটা বেগুন আমার কাছে মনে হয়েছে। তো সাইজ মাশাআল্লাহ আরেকটু বড় হবে। এখানে কিন্তু একবারে 1টা 2টা 3টা 4টা 5টা সেট হয়েছে, এইদিকে আবার 3টা সেট হয়েছে, এইদিকে সেট হচ্ছে, এইভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো লুমেকটিন যেটা থাকে হেকেম কোম্পানির, এটা লোফিনিউরন আর হচ্ছে এমামেকটিন বেনজয়েড থাকে। তো এটাও কিন্তু ফ্রুট ফ্লাই বেগুনের খুব ভালো কাজ করে। তো এদিকে যদি দেখাই, প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু অনেকগুলো করে বেগুন সেট হয়ে গেছে অলরেডি। এটাই কিন্তু এটা প্রথম ক্লাস্টারে যদি দেখে, এখানে 4টে, ওখানে একটা, ওর উপরে কিন্তু অসংখ্য। কিন্তু গাছগুলো একটু পাতলা করে দিয়েছে, কারণ গাছগুলো একটু পাতলা করে দিলে কি হয় যে বেগুনগুলো কিন্তু আলো বাতাস পায় যথেষ্ট এবং স্প্রে করতে সুবিধা হয়, এবং বেগুনে কিন্তু ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে না, যেটা ফ্রুট ফ্লাইতে ঝামেলা করে একদম। এর জন্য একটু পাতলা করে দেওয়া। এবং অনেকে মনে করে যে গাছের সংখ্যা কম হলে ফলন কম হবে, তা কিন্তু না। আমি যদি দেখাই, একটা গাছে কিন্তু অনেকগুলো করে বেগুন সেট হয়ে গেছে প্রতিটা ক্লাস্টারে। এখানে যদি দেখাই, এখানে একটা বেগুন বেশ বড় হয়ে গেছে। তো এই ক্লাস্টারে যদি দেখাই, এখানে দেখেন, এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টে বেগুন, আবার এখানে 3টে, আবার অসংখ্য কিন্তু ফুল আছে এরকম। তো আজকে মঙ্গলবার স্প্রে করলাম, এরপর আবার কিন্তু স্প্রে করা লাগবে, ঠিক আছে। যে মাঝখানে একবার ইনসিপিও ভায়াগো, এবং মাঝখানে কী করি, ইনসিপিও অথবা ভায়াগো এই ব্যবহারের পর 4 দিন পরে কী করে দেয়, এই যে লুমেকটিনটাই ব্যবহার করে দিই। তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু বেগুনে পোকা হবে না, কারণ হচ্ছে এখন কিন্তু বেগুনটা আপনার কন্ট্রোল করা কিন্তু কঠিন হবে, কারণ হচ্ছে এখন কিন্তু বেগুন কিন্তু এতে ফুড ফ্লাই যেটা আছে, বিংজাল ফুড অ্যান্ড শুট, যেটা এটা কিন্তু ছিদ্র করে ফেলবে ডগা এবং ফল। সেজন্য আপনি কিন্তু নিয়মিত স্প্রের মধ্য দিয়ে যাওয়া লাগবে যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন। তো বাণিজ্যিক না করলে অন্যভাবে করলে সেই বিষয়টা আলাদা। সেভাবে আপনি যেটা জৈব পালনাশক আছে সেটা করতে পারেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি বাসা অল্প কিছু। কিন্তু আপনি যদি কমার্শিয়াল করেন, কমার্শিয়ালের ব্যাপারটা কিন্তু আলাদা, কারণ এখানে অনেক টাকার ইনভেস্ট আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এদিকের গাছটা কিন্তু 2 দিন আগে লাগানো ছিল। তো এই যদি দেখাই যে বেগুনের অবস্থা, বেগুন কিন্তু যথেষ্ট মোটা, এবং এই ললিতা বেগুনের একটা জিনিস দেখলাম যে কতগুলো করে বেগুন টিকছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা, এখানে আবার কিন্তু এই যে 5টা আছে। তো এরকমভাবে এগুলো কিন্তু অনেক সেট হয় বেগুনগুলো। এদিকটা যদি দেখায়, এদিকটা সুন্দর একটা কালার। তো রমজানের জন্য দুঃখের বিষয় হচ্ছে
যে রমজান টার্গেট করে করছিলাম, তো গাছগুলো অনেক ছোট ছিল, সেজন্য কিন্তু হয়তো 10 দিন পাবো, এটা হয়তো কাল পরশু হারভেস্ট করা যাবে। এই গাছটা যদি দেখে, এরকম প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলো ফল, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7, এরকম 7টা কিন্তু সেট আপ হয়ে গেছে।